বিষয়টা হইতেছে গা, এই যে বুড়িগঙ্গা নদীর মাঝে দেখেন কি অবস্থা, মাছের বন্যা বইতাছে। যেই পরিমাণে মাছে পানি নিচে থেকে ফুট ফাটতেছে, খেয়া বলে 60-70 কেজি করে উঠে। একটা জাল ফাললে, এই যে জাহি জালটা দেখতেছেন না, 60-70 কেজি করে উঠে। এটারে কি কয়, এটারে কি মাছ কয়? বুড়িগঙ্গা নদীতে যেন কালা কালা মাছ। মাছটা তো নাম ওই মনে হইতাছে না। মনে পড়ছে। এটার নাম হইতাছে সাগার মাছ, সাগার। জায়গা শুদ্ধ করে কইবার পারতাছি না মাছটার নামটা কি, কিন্তু দেখেন বিষয়টা হইতেছে গা, এই মাছটা বুড়িগঙ্গা নদী বইরা গেছে। এই মাছের জন্য অন্য কোনো মাছ নদীতে নাই। ওই মাছটা থাকলো নইলে, যদি এই মাছটা হইতো, রফতানি করা যাইতো, বেচতো। কিন্তু যাই হোক, এখন আর এটা বেচার বাকি থাকবো না। খেললে গিয়া এখন এই যে এই মাছ এক লোক বলে ওই 8 মণ 10 মণ যাই দেয় দৈনিক, কিংবা 2-3 টন যাই দেয়, ওই লোকে সব কিনা নিয়ে যা। কিনা নিয়ে কি করে, এটার মাছের খাদ্য বানা। অন্যান্য যে মাছ আছে, ওইসব মাছের খাদ্য বানা এই মাছ দিয়া। এখন বিষয়টা হচ্ছে, এই মাছ কিন্তু আর বেশি দিন থাকবো না, কারণ যেভাবে এখন মাছ ধরতেছে আর বিক্রি করতেছে, যারা ধরতেছে তারাও লাভবান হইব, আর যারা এটারে মাছ হিসাবে, মানে মাছের খাদ্য হিসাবে খাওয়াইতেছে, তাদেরও মানে অল্প টাকাতে মাছের খাবার কিনা হয়ে যাবো গা। মানে বলতে গেলে আর কি, মানে একের ভিতরে দুই হয়ে যেতেছে গা। তো এই মাছটা জন্য আসলে বুড়িগঙ্গা নদীতে মানুষের নামতেও ভয় পাইতো। মানে অন্য মাছ হইতো না। এখন যেই পরিমাণে মাছ ধরতেছে, তো আশা করা যায় মানে খুব বেশি দিন হইব না, এই নদীতে মাছ থাকবো না। অল্প দিনেই নদীর মাছ শেষ হয়ে যাইব গা। যাই হোক, দেখেন সাগার মাছ যে হান্দা গিয়া নাকি একটা জায়গা দখল করছে, ওই হান্দে মনে করেন মাছে সব শেষ করে আলছে। তো সাগার মাছ ওখানে মানুষের ধরা শুরু করছে, বিক্রি শুরু করছে। মানুষে না খাইলেও মানুষে আবার খাইতেছে, মানে এই মাছ মাছে খাইতেছে, ওই মাছ বড় হইতাছে। তারপরে কি করতেছে, ওই মাছটারে আবার মানুষে খাইতেছে। বুইড়া গাইরা কিন্তু বাঙালি মাছ খাই ছাড়ছে এটারে।